আলহামদুলিল্লাহ, মাহে রমাদানের দ্বিতীয় জুমা পড়ার জন্য আরামে অবস্থান করছি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে পবিত্র মাহে রমাদানের সকল নিয়ামত নসিব করুন। সকলকেই আল্লাহ তাআলা জীবনে বারবার হজ্জে মাবরুর, উমরা মাকবুল নসিব করুন। মাহে রমাদানে জীবনে বারবার উমরা করার তৌফিক দান করুন, এই প্রার্থনা করছি। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন শারীরিক সুস্থতা দান করেন, মাকবুল জায়গাগুলোতে যেন দোয়া করার তৌফিক দান করেন। আমিন। হে রব্বুল আলামিন, আমি সকল মুসলমানকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করেন। ইয়া রব্বুল আলামিন, সকল মুসলমানের প্রতি আপনি দয়া করেন। ফিলিস্তিনিবাসীদের উপর আপনি দয়া করেন। ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া হাইয়ু ইয়া কাইয়ুম, ইয়া রব্বুল আলামিন, তুমি যদি দয়া না করো আমরা কার কাছে চাইবো? তুমি উত্তম দয়াকারী, তুমি আমাদেরকে দয়া করো। হে আল্লাহ, আমি গুনাহগারের ঋণ মুক্ত করে দাও, সকল মুসলমানের ঋণ মুক্ত করে দাও। আমিন বিরাহমাতিকা ইয়া আরহামার রাহিম। হে আল্লাহ, যে হাজী দোয়া করলেন ওনার দোয়া কবুল করেন, আমাদেরকে যাওয়ার তৌফিক দান করেন। সম্মানিত ভিউয়ার্স, কে না চায় মক্কা মদিনা যেতে? একটু আগে যার কথা শুনলেন উনি হচ্ছে মুফতি জাফর সাহেব। তাই আসুন আমরা নিয়ত করি আল্লাহ তাআলা যেন সকলকে জীবনে একবার হলেও হজ করার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভিউয়ার্স, দোয়া হচ্ছে মুমিনের হাতিয়ার, তাই বেশি বেশি দোয়া করুন, আল্লাহ তাআলা কবুল করবে ইনশাআল্লাহ। জীবনে অনেক দেখেছি, অনেক গরিব লোক হজ করতে চলে গেছে, অনেক পয়সাওয়ালা কোটিপতি তারাও হজ করতে যেতে পারে নাই। এর কারণ কোথায়? কার নিয়ত কোন সময় কবুল হয়ে যায় বলা বড় দায়। তাই আসুন আমরা বেশি বেশি দোয়া করি, আল্লাহ তাআলার কাছে চাই। হাদিসে আসছে আল্লাহ তাআলা ওই লোকের প্রতি রাগান্বিত হয় যিনি আল্লাহর কাছে চায় না। তাই আমরা আল্লাহ তাআলার কাছে চাইব, আল্লাহ তাআলা যেন আমাদেরকে কবুল করেন।